এর আগের দিনের ভিডিওতে আমরা সুসান পোলকারের যে বইটার পাজেলগুলো করছিলাম ডাবল অ্যাটাক থেকে, তার প্রথম পার্টটা করেছিলাম। মোটামুটি 15টার মতো পাজেল করেছিলাম। আজকে এই ভিডিওতে তার পর থেকে বাকি পাজেলগুলো করছি। তোমরা খুব ভালো করে দেখো এবং প্রত্যেকটা পাজেল শেষ হওয়ার আগে পারলে ভিডিওটা পজ করবে এবং সলভ করার ট্রাই করবে। যদি সলভ করতে পারো তো ভালো, যদি না পারো তারপরে সলিউশনটা দেখবে। চাইলে তোমরা কত স্কোর করতে পারছো সেটা কমেন্টে লিখতেও পারো। আরেকটা জিনিস, সলভ করার সময় পারলে কাছে একটা খাতা পেন রেখো এবং অ্যান্সারটা আগে লিখে নাও খাতায়, যে তুমি কি মুভ দিতে চলেছো এখানে, দিয়ে সেটার সাথে মিলছে কিনা দেখবে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আগের দিনে আমি এটা বারবার বলেছিলাম যে কোনো ট্যাকটিক্স করতে গেলে প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বোর্ডে কোনো আনপ্রোটেক্টেড পিস আছে কিনা দেখতে। এখানে যেমন ব্ল্যাকের দুটো বিশপ আছে, যেটা এই কুইন একাই সাপোর্ট করছে এই স্কোয়ার থেকে। তো এই কুইনটা ওভারলোড হয়ে গেছে। দেখো আমরা কি করে এখানে ডবল অ্যাটাকটা কন্টিনিউ করি। তো প্রথম মুভে আমরা বিশপ দিয়ে বিশপ ক্যাপচার করব। এখানে কুইন টেক্স বিশপ হবে নর্মাল মুভ। এর পরের মুভে এখন দেখো কুইনটাকে আমরা ফোর্স করলাম এখান থেকে সরে যেতে। তো নেক্সট মুভে আমরা কুইন টু C4 খেলবো। এখন দেখো ডাবল অ্যাটাক তৈরি হয়ে গেছে, চেকটা কোনোভাবে বাঁচাতে হবে। তো নেক্সট মুভে আমরা বিশপটা ক্যাপচার করতে পারবো। খুব ইজি ছিল এটা। নেক্সট পজিশন, এখানে এখানে একটা ডাবল অ্যাটাক বা ফর্ক খুব সহজেই দেখা যাচ্ছে এটা, কিন্তু প্রবলেম কে করছে এই A6 এর নাইটটা। তার জন্য প্রথম কি খেলবো, বিশপ টেক্স A6, বি টেক্স A6, দেন নাইট টু C7, এবং বাকিটা তো বোঝাই যাচ্ছে কি হবে। আচ্ছা, একটা কোশ্চেন থাকতে পারে মনে, কিরকম, যে আমরা যখন বিশপ টেক্স করলাম, তো এখন যদি ক্যাপচার না করে ব্ল্যাক কি করে, এই ধরে নাও এই পনটাকে বাঁচিয়ে নিল রুক C8 খেলে, তাহলে কি হবে? আগের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এই নাইটটা দিয়ে একটা রুক পাচ্ছিলাম, অর্থাৎ 3 পয়েন্ট দিয়ে 5 পয়েন্ট নিচ্ছিলাম, 2 পয়েন্ট গেন। এখানে কি হলো, এখানে একটা গোটা নাইট আমরা আগে থেকে পেয়ে আছি এই বিশপটা দিয়ে। তো আমরা এরকম পজিশন হলে বিশপটাকে ফিরিয়ে নিয়ে চলে আসব। তো এটাতেও আমাদের কিন্তু লাভই হবে। নেক্সট পজিশন, বারবার বলছি কোথায় আনপ্রোটেক্টেড পিস আছে এটাকে খেয়াল করতে। এখানে যেমন A8 এর রুকটা কিন্তু আনপ্রোটেক্টেড। এটাকে অ্যাটাক করার একমাত্র উপায় হচ্ছে এই D5 স্কোয়ারটা। যদি কুইনটাকে আমরা D5-এ দিতে পারি তাহলে কিন্তু ডবল অ্যাটাকটা সম্ভব হবে। কিন্তু প্রবলেম কে করছে, এই নাইটটা প্রবলেম করছে। সেই কারণে প্রথম মুভে E5 খেললাম। এখন যদি ও এই ডাবল অ্যাটাকটা বুঝতে পারে ব্ল্যাক, দিয়ে নিজের কিংটাকে বাঁচিয়ে নেয়, তাহলে আমরা নাইটটাকে ক্যাপচার করে নেব 3 পয়েন্ট আপ। আর যদি এটা না করে নিজের নাইটটাকে বাঁচাই, যেমন কি এখানে, তাহলে আমরা কি খেলবো, কুইন টু D5, চেকটা তো আটকাতেই হবে, কিং সরে গেল। তো আমরা এরপরে রুক ক্যাপচার করে নেব। নেক্সট পজিশন, এটা খুব ইন্টারেস্টিং আছে। এখানে প্রথম রুকটাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন দেখো কিংটার যাওয়ার কোনো জায়গা নেই। এই কুইনটা যদি না থাকতো তাহলে এটা ব্যাক র্যাঙ্ক চেকমেট হয়ে যেত। কুইনটা যেহেতু আছে তো কুইন টেক্স D8 ফোর্সড, দেন নাইট টু F7, এবং কুইনটাকে আমরা উইন করতে পারবো। নেক্সট পজিশন দেখা যাক। এখানেও দেখো আনপ্রোটেক্টেড পিস কে আছে, এই রুকটা আছে। তো এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, প্রথম আমরা খেলবো রুক টেক্স F6, এখন জি টেক্স F6, এরপর কুইন টু G3। এখান থেকে দেখো এই দুটো পিসকে একসাথে অ্যাটাক। বাকিটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কি হবে। নেক্সট পজিশন, তোমরা কিন্তু প্রত্যেকটা পাজেল শেষ আমি যখন দিচ্ছি তার আগে একবার নিজেরা একবার অন্তত ট্রাই করবে পজ করে, যে তোমরা কি মুভ খেলতে এই পজিশনে, তারপর সলিউশনটা দেখো। এখানেও ডাবল অ্যাটাক করার সব থেকে ভালো জায়গা কোনটা, D5 স্কোয়ার, যেখান থেকে কিং আর রুক দুটোকে একসঙ্গে ধরতে পারবো। প্রবলেম করছে কে, নাইটটা। তো বিশপ টেক্স নাইট, কুইন টেক্স বা জি টেক্স কোনো কিছু ম্যাটার করে না, যেটাই ক্যাপচার করুক আমরা কুইন D5 খেলবো এবং পরের মুভে এই রুকটাকে পেয়ে যাব। ওকে, এখানে কি প্রবলেম, কোথায় আনপ্রোটেক্টেড পিস আছে,
খুঁজে দেখতে হবে। এই রুকটা আছে আনপ্রোটেক্টেড, চেক দিতে পারি কোথায় আমরা? প্রথম এই চেকগুলোকেও খুঁজে বের করতে হয়। C4 একটা চেক দেওয়া যায়। দেখো এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে, একটু ট্রিকি আছে। প্রথম খেলতে হবে কুইন টু C4 চেক। এরপর এই বিশপটা দিয়ে যদি গার্ড করে তো বিশপ আমরা ফ্রিতে ক্যাপচার করব, এটা ভালো মুভ হবে না। তো কিংটাকে এই H5 এর কোনো একটা স্কোয়ারে আনতে হবে, সেটা H8 হতে পারে বা H7 হতে পারে। আমরা H7এই রাখলাম যাতে এদিকে পরে বেরোনোর রাস্তাটা থাকে। পরের মুভে হোয়াইট কি খেলবে? কুইন টু H4। সেম দেখো কিরকম ভাবে দুটোকে একসাথে অ্যাটাক করতে পারছে। তো সব সময় যে একটা মুভেই আমরা এটাকে করতে পারবো এমন নয়, আমাদেরকে কখনো কখনো পজিশনটা রেডি করতে হয়। যেমন এক্ষেত্রে আমরা প্রথম C4 খেলে কিংটাকে চেক দিয়ে H7-এ আনলাম, এরপর ডাবল অ্যাটাকটা রেডি হলো। নেক্সট মুভে আমরা যখন চেক থেকে বাঁচবে কিং, এটাকে ক্যাপচার করতে পারবো। ভেরি ইজি। নেক্সট পজিশন, এটাও খুব ভালো জিনিস। প্রথম মুভ হবে নাইট টু B6। পন তো নিতে পারে না, কারণ A1-এ রুক বসে আছে, চেক পড়বে, ইলিগাল মুভ হবে। তো কিংটাকে মুভ করতেই হবে B8-এ। পরের মুভে নাইট টু D7 ফলোড বাই নাইট টেক্স E5। নেক্সট, এখানে কি প্রবলেম? যদি আনপ্রোটেক্টেড পিসটা তোমরা খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে। যেমন এই পিসটা দেখো আনপ্রোটেক্টেড, দেখতে পেয়েছো? এখন আমরা খেলবো কুইন টু B8, কিং মুভস, দেন কুইন B2, তারপর কুইন টেক্স রুক। নেক্সট, এখানে একটা ফর্ক করা যায় দেখা যাচ্ছে। এর জন্য খেলতে হবে আমাদের রুক টু D8। দেখো এখানে কুইনটা আনপ্রোটেক্টেড আছে, কিন্তু কি করে কাজে লাগাচ্ছি? যদি কিংটা এখানে সরে আসে অর্থাৎ C7-এ, তাহলেও কিন্তু নাইট দিয়ে আমরা এই ফর্কটা পাবো। সব থেকে ভালো হবে তাহলে কিং এর জন্য কি? কিং টেক্স রুক। পরের মুভে নাইট E6, নাইট টেক্স G5। ওকে, এটা খেয়াল করো ভালো করে। এই পজিশনটা কিন্তু ওপেনিং এর পরপরই আসে D4 D5 গেমে। দেখো এই রুকটা এখানে আনপ্রোটেক্টেড হয়ে বসে আছে, এখানে H7 স্কোয়ারের উপর আই করে আছে কে? এই D3 বিশপটা। তো আমরা যদি কুইনটাকে এখানে আনতে পারি তাহলেই কিন্তু রুকে অ্যাটাক আর চেকমেটের থ্রেড দুটো একসঙ্গে দিতে পারি। কিন্তু প্রবলেম করছে কি, এই নাইটটা যেটা D5 কে গার্ডও করছে প্লাস H7 কে গার্ড করছে। তার জন্য প্রথম বিশপ টেক্স, বিশপ টেক্স নাইট, বিশপ টেক্স বিশপ, দেন কুইন E4। এখন রুকে অ্যাটাক আর চেকমেট অ্যাটাক, তো চেকমেটটাকেই বাঁচাতে হবে। তার জন্য D6 খেলবে ব্ল্যাক, এবং আমরা এই রুকটাকে উইন করতে পারবো।